ভগবান শিব এখানে সমাধিত বসে রয়েছেন এবং নিজেকে নিচু করে রেখেছেন। পাণ্ডবদের অজ্ঞাতবাসের সময় তারা এখানে পুজো করতেন বলে জানা যায়। এই শিব মন্দিরে নাকি শ্রী রামচন্দ্র এসেছিলেন পুজো দেওয়ার জন্য। মহাদেবের মাথায় এক মূল্যবান মণি ছিল, সেটা চুরি করার জন্য এক ব্যক্তির মৃত্যু পর্যন্ত হয়। এই মন্দিরে মহাদেবের মাথায় ঢালা জল থেকেই নাকি তৈরি হতো মহামূল্যবান ওষুধ, এবং সেই থেকে নাকি কঠিন থেকে কঠিনতর রোগ ব্যাধিও নাকি ঠিক হয়ে যেত। শিব পুরাণে এই মন্দিরের উল্লেখ পাওয়া যায়। আর জানাবো এমনই এক শিব মন্দিরের ঘটনা। আজ আপনাদের নিয়ে যাব ভদ্রেশ্বরের ভদ্রেশ্বরনাথ শিব মন্দিরে, সাথে এই মন্দিরকে ঘিরে থাকা নানা তথ্য জানাবো আপনাদের। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। সাথে আপনি যদি আমার এই ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই পর্ব। ভদ্রেশ্বর হল পশ্চিমবঙ্গের হুগলি জেলার একটি শহর, যার নামকরণ করা হয়েছিল 500 বছরের পুরনো শিব মন্দির ভদ্রেশ্বরনাথ মন্দিরের নামানুসারে। শিব এখানে লোহিত মূর্তিতে বসবাস করেন। আজ এই পর্বে ভদ্রেশ্বরনাথ মন্দিরের তথ্য জানাবো আপনাদের। শোনা যায় তারকেশ্বরের শিব মন্দিরের আগে প্রতিষ্ঠা হয়েছিল এই শিব মন্দিরটি। এই শিবলিঙ্গটি কেউ প্রতিষ্ঠা করেননি, নিজের থেকেই উঠেছিল এই লিঙ্গটি। শোনা যায় ত্রেতা যুগে ভগবান শ্রী রামচন্দ্র এই শিবলিঙ্গের পুজো দিয়েছিলেন। এই মন্দিরের পিছনেই রয়েছে মা অন্নপূর্ণা মন্দির। একদিন এই শিব মন্দিরের পুরোহিতের প্রচণ্ড খিদা পেলে এক মহিলা অন্নপূর্ণা মন্দির থেকে বেরিয়ে এসে পুরোহিতকে ফল মিষ্টি খেতে দেন ও পিছনে ঘুরে পুরোহিত তাকালে কোনো মহিলাকেই দেখতে পান না, কিন্তু পাশেই পড়ে থাকে সেই ফল মিষ্টি। মহাদেবের কৃপায় এখানে কঠিন থেকে কঠিনতর রোগও নাকি ভালো হয়ে যায়। একবার নাকি কোনো এক ব্যক্তি কঠিন রোগে আক্রান্ত হয় এবং সে বাবার কাছে রোগ ভালো হবার জন্য প্রার্থনা করেন। এরপর সেই ব্যক্তি একদিন রাত্রে স্বপ্নাদেশ পান স্বয়ং মহাদেবের। তিনি দেখেন যে মন্দিরে বাবার গলায় যে সর্প রয়েছে তার গায়ের খোলস ও বাবার মাথায় দেওয়া জল দিয়ে তাবিজ বানিয়ে পড়লে তিনি সুস্থ হয়ে যাবেন, এবং সেই আদেশে তিনি এখানে এসে দেখেন সাপের একটি খোলস পড়ে রয়েছে। সেই খোলস দিয়ে তাবিজ বানিয়ে তিনি পড়েন এবং তাতে নাকি সেই রোগ ব্যাধি থেকে তিনি মুক্তি পান। একসময় এই স্থান ছিল হুগলি নদীর তীরে জঙ্গলে ঢাকা, কোনো বসতি ছিল না এখানে। একবার সেই জঙ্গল পরিষ্কার করতে গিয়ে পাওয়া যায় এই শিবলিঙ্গটি। শোনা যায় এখানে নাকি শিবলিঙ্গটি মাটির তলায় ছিল এবং প্রতিদিন একটি গাভী এসে এখানে দুধ দিয়ে যেত। এক চাষি সেই ঘটনাটি একদিন দেখতে পান এবং তার কৌতূহল জাগে যে কেন গরুটি এখানে দুধ দিয়ে যায়। সে তখন কোদাল দিয়ে মাটি খোঁড়েন ও তার সামনে উঠে আসে এই শিবলিঙ্গটি। ও দেখতে পান শিবলিঙ্গের মাথার উপর রয়েছে কোনো মানিক নামে এক মূল্যবান রত্ন। সে তখন লোভের বশে লিঙ্গের মাথায় আঘাত করলেন ও সেই রত্ন বের করে নিয়ে গঙ্গা পার করে অন্য কোথাও চলে যাবার চেষ্টা করেন, কিন্তু যে কোনো কারণেই হোক গঙ্গা তিনি পার করতে পারেননি এবং গঙ্গার এই পারেই সেই ব্যক্তির মৃত্যু ঘটে। তারপর থেকে এই ঘাটের নাম হয় মানিকনগর ঘাট। তবে তারপর থেকে এই পাথরটি আজও পর্যন্ত কিন্তু পাওয়া যায়নি। মন্দিরের সামনেই রয়েছে একটি বারান্দা। মন্দিরের ছাদটি কয়েকটি স্তম্ভের উপর দাঁড়িয়ে রয়েছে। চার্লস জোসেফের মতে একজন ব্রিটিশ পর্যটক ভদ্রেশ্বর তলাকে ভগবান শিবের প্রাচীন মন্দিরগুলির মধ্যে একটি হিসাবে উল্লেখ করেছিলেন। মন্দিরের ঠিক পিছনে রয়েছে একটি পুকুর
এবং পাশে এই যে লাল জায়গাটি দেখছেন এটি হলো মা অন্নপূর্ণা মন্দির, আর ঠিক সামনেই রয়েছে ভদ্রেশ্বর শিব মন্দিরটি। মন্দিরের সামনেই রয়েছে বিশাল একটি খেলার মাঠ। শিব পুরাণে এই মন্দিরের কিন্তু উল্লেখ পাওয়া যায়। 18 শতকের দিকে বাসিন্দারা এই শিবলিঙ্গটি আবিষ্কার করেন। এই বার্তাটি দাবানলের মতো ছড়িয়ে পড়ে চারিদিকে এবং তৎকালীন বর্ধমানের মহারাজার কানে পৌঁছায়। এরপর এখানে ছোট্ট একটি মন্দির নির্মাণ করেন। এরপর মন্দিরটির কোনো রক্ষণাবেক্ষণ ছাড়াই পড়ে থাকে বহুদিন। কিছুদিন পর সখীবালা দাস উদ্যোগ নেন একটি নতুন করে সংস্কার করেন মন্দির। ভক্তদের বিশ্বাস কাশীর বিশ্বনাথ, তারকেশ্বরের তারকনাথের মতো ভদ্রেশ্বরের ভদ্রনাথও ভীষণই জাগ্রত। একসময় এর পাশ থেকে বয়ে যেত হুগলি নদী, বর্তমানে তা চলে গেছে অনেক দূরে। প্রতিদিন দুপুরে বাবাকে পরমান্ন ভোগ দেওয়া হয় এবং প্রতিদিন বহু মানুষ এখানে জল ঢালতে আসেন। এছাড়াও শ্রাবণ মাস জুড়ে এখানে প্রচুর ভক্তের ভিড় হয়। মন্দিরটি খোলা থাকে প্রতিদিন সকাল 5টা থেকে দুপুর 12টা ও বিকেল 5টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। শোনা যায় বহু সাধু সন্ন্যাসী এই মন্দিরে এসে বাবা ভদ্রেশ্বরের দর্শন করে গেছেন। তেলেনীপাড়ার জমিদার বৈদ্যনাথ বন্দ্যোপাধ্যায়ের পরিবারের কেউ এই মন্দিরের পিছনে মা অন্নপূর্ণা মন্দির নির্মাণ করেছিলেন। এই মন্দিরটি প্রতিদিন সকাল 6টা থেকে দুপুর 2টো ও বিকেল 5টা থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত খোলা থাকে। চলুন এই মন্দিরটি আপনাদের দর্শন করাই। এই তেলেনীপাড়াতেই কিন্তু আরও একটি অন্নপূর্ণা মন্দির রয়েছে, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। অবশ্যই এই মন্দিরটি আসলে সেই জায়গাটিও ঘুরে আসবেন। ওই অন্নপূর্ণা মন্দিরটিও কিন্তু ভীষণই জাগ্রত। তবে এই মন্দির নিয়ে যত কাহিনী আমি আপনাদের জানালাম তা কিন্তু মন্দিরের পুরোহিত ও লোককথা অনুযায়ী আপনাদের শেয়ার করলাম। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, সাথে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং আপনি যদি আমার এই ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, সাথে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। নমস্কার, ধন্যবাদ।